মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র। তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 4 জন আছে যারা বিএনপির প্রার্থী, এই বিএনপির মনোনীত। ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর 1 সেকেন্ডও কোনো বৈধতা নাই। জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির 2 জন ছাত্র না, ছাত্র মানে ছাত্র দলও। জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও। জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা। এনসিপি এটাকে কুক্ষিগত করেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বিএনপি যে বলছে এই 2 জন এনসিপির প্রতিনিধি, আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই। তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 4 জন আছে যারা বিএনপির প্রার্থী, এই বিএনপির মনোনীত। এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন। এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে, সরকার গঠন করবে, সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন। এরকম লোক তো আছে। তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন, তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে 5 জন, তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন। নাম্বার 2, এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর 1 সেকেন্ডও কোনো বৈধতা নাই। এই সরকারের একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে। যদিও এই ছাত্ররা শপথ ছাত্র না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, নারী নাই, অপরাপর দল নাই, এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে, আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের শরিকানা বাড়ান। প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন, ছাত্র শিবির থেকে একজন নেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন, নারী ছাত্রীদের মধ্য থেকে একজন নেন। আপনি ছাত্র বাড়ান, কিন্তু আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন? তাহলে এই সরকারের বৈধতা কি? তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা, তিনি সরকার স্পষ্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র। মানে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না, সেইটা এখন বিএনপি বলছে। আমির খসরু মাহমুদ চৌধুরী গতকালকে বললেন তার মতো প্রাক্য রাজনৈতিকবিদ, হ্যাঁ সেনাবাহিনীর প্রধান তো এই বক্তব্যটা দিতেই পারে, এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমরা জানি আপনাদের 111-এর দগদগে স্মৃতি আছে, দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে। কিন্তু দেখেন, আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই, আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে, আমরা সবাই সাফার করেছি। আমাদেরকে একা করে দিয়ে আপনারা দিল্লির প্রেসক্রিপশনে চলবেন? আপনারা সেনাবাহিনীর সাথে এভাবে কোনো চিন্তা ভাবনা ছাড়া একাত্মতা পোষণ করার কোনো অধিকার আপনাদের নাই। সর্বশেষ বলি, বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে? দেখলাম দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্তাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্তাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্তাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন, পিছনে বসাই রাখেন। এই আন্দোলনে যত শহীদ হয়েছে, যত যোদ্ধা, তাদের গ্রুপ, এইজ গ্রুপ 21 থেকে 35, বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন। এই মুরব্বীদের কি কথা বলে দেখেন, বলে প্রস্তাব করলে ভেসে যাবে। এটা আওয়ামী লীগ তো বললে আমরা চিপড়ে ছেড়ে ফেলতাম।